21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 4 সেপ্টেম্বর রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। হাইকোর্টের রায় বহাল থাকার বিষয়ে আশাবাদী আসামি পক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, প্রকৃত আসামিদের বের করবে আইনশৃঙ্খলা বাহিনী। পুনরায় তদন্ত হওয়া উচিত কিনা তার সিদ্ধান্ত নেবে কোর্ট। বিএনপিপন্থী আইনজীবী কায়সার কামাল জানান, প্রকৃত দোষীদের শাস্তি না দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারেক রহমানকে মামলায় জড়ানো হয়েছে। এর আগে হাইকোর্টে এই মামলার খালাসপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বাবর এবং তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। প্রথম থেকেই শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিলেন। হাইকোর্ট বিভাগে যেই রায় ছিল খালাসের, সেই রায় যাতে বহাল থাকে এইভাবে আমরা নিবেদন করেছি এবং আমরা আশাবাদী। সর্বোপরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করজোড়ে আমরা প্রার্থনা করি যেন এই খালাসের রায় বহাল থাকে।